গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্লগ টু চ্যানেল। কেমন আছিস সবাই? ভালো তো? তো বন্ধুরা, কিছুদিন আগে যারা তোমরা আমার রিলস ভিডিও দেখেছো তারাই বুঝতে পারবে যে আমার মামার বাড়িতে একটা ছোট্ট বিপদনাশিনী পূজা গিয়েছে। তো সেই পূজার আগের দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সন্ধ্যার সময় রওনা হয়ে যাচ্ছে আমার মামার বাড়িতে। তো সেরকম কোনো আমি ব্লগ বানাই না। যারা আমার মানে নতুন ফ্রেন্ডস আছে তারা হয়তো জানো না যে আমি আগে ব্লগ বানাতাম, এখন কোনো ব্লগ বানাই না। শিয়ান বাবা দিন দিন বড় হচ্ছে, সেরকম এডিট করার আমার মুড হয় না, সময়ই পাই না বলতে পারো। তো সেজন্য আমি ব্লগ বানানোটা একদম বন্ধ করে দিয়েছি। তো দেখো, একদম স্লোভাবে দিয়েছি, কারণ ভিডিওটা একদম কম ছিল, ছোট্ট করে একটু বানিয়েছিলাম ওখানে। জাস্ট যাওয়ার পথে একটু ক্যামেরা অন করেছিলাম। তো সেই জন্য একদম স্লোভাবে দেওয়া হয়েছে, কারণ কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার। শেয়ার কি বলবো। তো দেখো, এখন বাজে প্রায় 6টা, সন্ধ্যা 6টা বাজে। তো এরকম টাইমে আমরা রওনাতে যাচ্ছি। তো যাওয়ার পথে যাব আমরা ফ্যামিলি আমরা যাব, আর সাথে যাব আমার বড় বোন জামাই। তো যাই হোক বন্ধুরা, আর মাঝখান দিয়ে আর কোনো ক্যামেরা বন্দি করিনি, সেরকম কোনো ব্লগ বানানোর কোনো ইচ্ছে নেই আমার, সেই জন্য ক্যামেরাও অন করিনি। তো যাই হোক, মামার বাড়িতে এসে সন্ধ্যার সময় তো পার হয়ে গেল, প্রায় 7:30 বাজে এই মামার বাড়িতে এসে পৌঁছেছি। তো এখন দেখো, চেঞ্জ করে বাস চা খাচ্ছি। তো সবাই মিলে পূজার আয়োজন করেছেন, যেহেতু পরের দিনই পূজা, আগামীকালকে পূজা হবে, পূজা তো হয়ে গেছে। জাস্ট আগের দিনের ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে। এটা তো কয়েকদিন আগেই হয়ে গেছে পুজোটা, তোমরা জানোই। তো দেখো, ওখানে সবাই মিলে সবজি কাটা হচ্ছে, কারণ পুজোর দিন তো সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। তো ও ছিল আমার বোন, মশাতো বোন। তো বোনকে একটু ক্যামেরা অন করেছিলাম, আর ওদিকে আমার মাসি, মামাতো বোন সবাই আছে। আর ওদিকে দেখো, আমার বোন জামাই বড়দা আর মধুরিমার বাবা, ওরা বসে রয়েছে সেন বাবাকে নিয়ে। আর ওইদিকে দেখো, আমার মামি, এই যে এটা হলো আমার বড় মামি। তো পূজার ফুল এগুলি থালার মধ্যে লচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল মামার বাড়ি ঠাকুরঘর, আর ঠাকুরকে পুজো দিয়ে নিতে দিয়ে রেখেছে। আর ওদিকে বসে রয়েছে, যার যেমনি সময় কাটাচ্ছে সময়টায় ওদিকে ওরা বসে বসে সবজি কাটছে, আর দুই জামাই মিলে ওখানে বসে রয়েছে। তো দেখো, আমার ওদিকে আছে আমার বড় বোনের ছেলে, ছেলে, সেজন বিজন, ওরা মোবাইল দেখছে। মধুরিমার বাবা মোবাইল দেখছে, আর বদ্দা আমার শিয়ান বাবাকে কোলে নিয়ে রেখেছে আর মিষ্টি খাচ্ছিল। তো ভালোই লাগছে, অনেক দিন পরে বন্ধুরা মামার বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে আমার। তো পুজোর আগের দিনে জাস্ট একটু ক্যামেরা অন করেছিলাম, এটাই শেয়ার করেছি তোমাদের সাথে। পুজোর দিনের না, আমার শরীরটা একদম ভালো ছিল না বন্ধুরা, আমি অসুস্থ হয়ে গেছিলাম, সেই জন্য আমি কিছু ক্যামেরা করতে পারিনি। জাস্ট রিলস ভিডিওর মধ্যে যা দেখেছি এতটুকুই, সেরকম ব্লগ বানাইনি। ভেবেছিলাম মামার বাড়িতে গিয়েছি, ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, সেরকম কিছুই হয়নি। তো যাই হোক, ওটা ছিল আমার, দেখো নাচ করছে যে আমার মশাতো বোনের মেয়ে, ছোট মেয়ে, কত সুন্দর করে ডান্স করছে। ও কিন্তু খুব সুন্দর ডান্স করে, বুঝেছো, খুব সুন্দর করে ডান্স করছে ও। ওদিকে আমার মামাতো বোন, তারপরে মামাতো বোনের মেয়ে, ছেলে, ওরা সবাই আছে, মশাতো ভাই আছে এখানে, সবাই মিলে ঘরে এনজয় করছে। আর মধুরিমাও তো এসেছে, অনেক ছোটোবেলায় একবার এসেছিল, আর এখন এসেছে। ও তো বলছে, মা তোমার মামার বাড়িতে খুব মজা, এরকম বলছে আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমার বড় মাসি দেখো কি করছে। আর এটা ছিল আমার বড় মাসি। তো আমার কিন্তু দুইটা মাসি বন্ধুরা, আমার মা তারা 3 বোন। এটা ছিল আমার মামি, মেজো মামি। তো কি বলবো, সেরকম কোনো ক্যামেরা করিনি, জাস্ট একটু ক্যামেরা করেছিলাম আগের দিন রাত্রের মুহূর্তটা, এটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর দেখছো, রান্নাঘর থেকে সবাই মিলে কত সুন্দর বসে বসে সবজি কাটছে। আর ওদিকে বন্ধুরা, আমার দুই জামাই মিলে না ডেকোরেশন করবে, এটাই ভাবছে কিভাবে করবে। তো আমার মামিও দেখায় দিচ্ছে এভাবে এভাবে করার জন্যে, ফুলগুলি দিয়ে সুন্দর করে এখন সাজানো হবে। তো বন্ধুরা, পূজার উপলক্ষে মামার বাড়িতে গিয়েছিলামই ঠিকই। পুজোর দিন দেখো, পুজোর আগের দিন আগের দিন রাত্র 7:30টার সময় গিয়েছি। আর পরের দিন না, সকাল 6টা বাজে মধুরিমার বাবা মামার বাড়ি থেকে এসে পড়েছিল। কেননা আমার পিসি শাশুড়ি মারা গেছে, ফোন এসেছে রাত্র 2টার সময়, পিসি শাশুড়ি মারা গেছে। তো বলো কি করবে, ও তো এই সময়টায় থাকতে পারবে না পুজোর মধ্যে। পুজোর দিনে ও সকাল 6টার সময় বেরিয়ে গেছিলো। আর ওই দিন আমিও শরীর অসুস্থ হয়ে গেছিলাম। তো পুজোর উপলক্ষে গিয়ে এটাই হলো, কারোরই সেরকম আমার বাড়িতে কোনো এনজয় করা হলো না। সব কিছুই একটা ভাগ্যে থাকতে লাগে বলো, সব কিছুই এনজয় করারও সব
মানে কপালে থাকতে লাগে, এটাই আর কি। দেখো আগের দিন কত সুন্দর ও মিলে মানে মায়ের মন্দিরে ডেকোরেশন করেছিল, আর পরের দিন থাকতে পারেনি, পুজোর মধ্যে চলে গেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন রাত্রে খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে বারান্দার মধ্যে সুন্দর খেতে বসেছি আমরা। দেখো ওদিকে দুই জামাই খাওয়া দাওয়া করে বসে রয়েছে চেয়ারের মধ্যে, ওদের প্রচণ্ড ঘুম এসেছে, ওরা ঘুমাবে সেজন্য। আর ওদিকে আমরা সবাই বসেছি খেতে। ওদিকে দেখো মামি মাসি এই যে দেখছো মানে দিচ্ছে, এটা ছিল আমার ছোটো মাসি, এই যে ছোটো মাসি, আর ও ছিল আমার মামাতো বোন। এই যে অরেঞ্জ কালার নাইটি পরে রয়েছে আর রেড কালার নাইটি পরেছে, এটা ছিল আমার ছোটো মাসি। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেই। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমার একটা ছোটো মামার বাড়িতে। তো পাশাপাশিই ছোটো মামার বাড়িটা দেখো খুবই সুন্দর লাগছে, রাত্রের ভিউটা খুব সুন্দর লাগছে। সারা বাড়ি খুব সুন্দর পাতাবাহার গাছ, ফুল গাছ লাগিয়ে রেখেছে, মানে একটা পার্কের মতন মনে হচ্ছে আমার কাছে, বুঝেছো? কত সুন্দর লাগছে। তো যাই হোক, মানে এক বাড়িতে তো সবাই মিলে ঘুমানো সম্ভব নয়, অনেক অতীত আছে, সেজন্য আমরা এই মামার বাড়িতে এসে পড়েছি ঘুমাবো। আমরা এসেছি আমার বড় বোন, বোন জামাই আর মধুরিমার বাবা, আমরা এসে পড়েছি ছোট মামার বাড়িতে আর কি। দেখছো রাত্রের ভিউটা খুব সুন্দর লাগছে। মধুরিমা তারা তো খুব এনজয় করছে, সেজন দুজন ওরা সবাই মিলে। তো যাই হোক বন্ধুরা, আর ওরা এখন ঘরে এসে পড়েছি আমরা সবাই। আর ঘরের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, মামার বাড়ির ঘরের ব্যাকগ্রাউন্ডটা ছোট মামার ঘরে। তো ছোট মামা এই যে কথা বলছে মধুরিমার বাবার সাথে, এটা ছিল ছোট মামা। দেখছো খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।